তুমি যে মুসলমান, তুমি মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। আর তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমার কাছে বাইবেল কিতাব আনবো। এই বাইবেল আনার পরে তুমি বাইবেল হাতে নিবা, বুকে ধরবা, চুমা খাইবা। বাইবেল হাতে নিয়ে তুমি শপথ করে বলবা, আজকে থেকে আমি মুহাম্মদের আনিত ধর্মের উপরে, মুহাম্মদের উপরে নাজিল হওয়া কিতাবের উপরে আমি ঈমান ত্যাগ করলাম, আমি ধর্ম ছেড়ে দিলাম, খ্রিস্টান হয়ে গেলাম। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আপনি আর কি বলবেন বলেন। ডেকে ডেকে বলতেছেন, আমি আর কি বলবো। দ্বিতীয় নম্বর শর্ত হইল, যদি মিথিলাকে চাও, তোমার গালে যে লম্বা দাড়ি আছে, দাড়ি তোমার কর্তন করতে হবে, দাড়ি তোমার কেটে ফেলতে হবে। বলে আর কি শর্ত বলেন। ডাক দিয়ে বলতেছি, তৃতীয় নম্বর শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমাকে মদ এনে দেব, দুনিয়ার সবচাইতে দামি মদ। এই শরাব তোমাকে পান করতে হবে, এমনকি শরাব দিয়ে তোমাকে গোসল করতে হবে। বলে আর কি শর্ত বলেন। ডাক দিয়ে বলতেছে, আর একটা শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো এটার প্রমাণ স্বরূপ আমরা তোমার জন্য শূকরের গোশত রান্না করে রেখেছি। এই শূকরের গোশত তোমার জন্য ভুনা করেছি, এই শূকরের গোশত তোমার খাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। বলে আর কি শর্ত বলেন। ডাক দিয়ে বলে আর একটা শর্ত হলো, তোমার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলটা তোমাকে নষ্ট করে ফেলতে হবে, নতুন করে আমরা তোমাকে সিম কার্ড দেব, আমরা তোমাকে ফোন দেব। বলে আর কি শর্ত বলেন। বলে আর একটা শর্ত হলো, বিবাহ যখন হয়ে যাবে আমাদের মিথিলাকে নিয়ে তোমার চলে যেতে হবে, দেশান্তর হয়ে যেতে হবে, এই রাজ্য ছেড়ে দিতে হবে, আমরাই তোমাকে খ্রিস্টান দেশে পাঠিয়ে দেব, যেখানে গেলে কেউ তোমাদেরকে আর কোনো ডিস্টার্ব করবে না, তোমাদের খ্রিস্টান ধর্ম মানতে কোনো প্রতিবন্ধকতা আসবে না, বাধা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আমি সব শর্ত মেনে নিলাম, জলদি করে আপনি দেন, আপনি নিয়ে আসেন, বাইবেল নিয়ে আসেন, আমি বাইবেল ধরে শপথ করি। ও বন্ধু, যখন আস্তে করে বাইবেল ধরে শপথ করলো, এরপরে দাড়ি কাটলো, তারপরে মদ পান করলো, যা যা শর্ত আছে আমার বন্ধুগণ সব শর্ত মেনে নিল। মুসলমান বন্ধুরে, শর্ত মেনে নেওয়ার পর বিবাহ যখন সম্পন্ন হয়ে যায়, বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে কয়েকদিন পর যখন পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেল, মিথিলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, বাবার সাথে যে শেষ তোমার একটা ওয়াদা ছিল, আমাকে নিয়ে বিদেশে যেতে হবে, এই যে অমুক দিন তোমার আমার ফ্লাইট, অমুক দিন তোমার আমার তারিখ, অমুক দিন তোমাকে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। যুবক বলতেছেন, তাইলে এখন আমি কি করতে পারি। ডাক দিয়ে বলতেছেন, তুমি তো ব্যাচেলার ছিল, তোমার প্রয়োজনীয় কোনো জিনিস আছে কি না, ওই প্রয়োজনীয় জিনিস থাকলে তুমি শেষবারের মতন তোমার বাড়িতে, তোমার ঘরে যে তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসো। যুবক ডাক দিয়ে বলতেছেন, মিথিলা রে, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার অর্ধাঙ্গিনী, আমি তোমায় বলে দিই, আমার সামান্য কিছু আছে কাপড় চোপড়, আর এগুলো সবসময় গোছানোই থাকে। এবার বন্ধুরে, মিথিলাকে ডাক দিয়ে বলল তার স্বামী, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডেকে ডেকে বলতেছেন, মিথিলা আমার যা আছে আমি যাব আর নেব আর আসব, তুমি এদিক দিয়ে গোছায় নাও। ও বাজান, এদিক দিয়ে যখন মিথিলা গোছায় নিল, ভিন্ন দিক দিয়া নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলেটা নিজের রুমে যাওয়ার পর কাপড় চোপড় সুন্দর করে নিয়ে যখন রওনা দিবে, রওনা দেওয়ার আগে ঘরের চতুর্দিকে দেখতেছে আমার প্রয়োজনীয় কোনো জিনিস ছাড়া পড়লো কিনা। এবার আমার বন্ধুগণ পশ্চিম দিকে আমার ভাইরা নজর করে দেখতেছে, রীতিমতো নিয়মিত যে কোরআন তেলাওয়াত করত, ওই কোরআন শরীফটা তার ঘরের তাকের উপর রাখা, কোরআনের দিকে তার নজর চলে গেছে। খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, তোমার দিকে তাকায় আর লাভ নাই, আমি আর মুসলিম নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কোরআন ছেড়ে দিয়েছি, ধর্ম ত্যাগ করেছি, কোরআনের জবান আল্লাহ খুলে দিছে। কোরআন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি ধর্ম ছেড়ে দিয়েছো কর্মের জন্য, তুমি খ্রিস্টান ধর্ম পালন করতেছো, ভালো কথা, তবে আমি তোমায় বলি, তুমি আমায় নিয়ে যাও, বিপদের সময় আমাকে তোমার লাগবে, তুমি আমাকে নিয়ে চলো।
আল্লামা তকি উসমানী একটা ঘটনা এভাবে লেখেন, আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা, এক যুবক কলেজে পড়ে, সে কোরআন শরীফ রীতিমতো তেলাওয়াত করে। ওই একই কলেজে হিন্দুও পড়ে, মুসলিমও পড়ে, খ্রিস্টানও পড়ে। তো খ্রিস্টানের মেয়েরা যখন এই কলেজে আসে তখন তারা নগ্ন পরিবেশে আসে, মানে অর্ধেকটা ঢাইকা আর অর্ধেকটা খোলা। বাবার বয়সী লোকজন আছেন, সব ভাঙ্গিয়া কোয়া হইতেছে না। তো ও নগ্ন পরিবেশে আসে, অর্ধ উলঙ্গ হয়ে আসে। তো চাকচিক্যময় চেহারা দেখে সবাই তাকায়। তো ক্লাসের মধ্যে 2-4 জন আছে, সবাই তো আর আল্লাহ ভীরু না, 2-1 জন আছেন একটু শয়তান, কথা কয় না। তো সবাই ভাল্লুকের মতন চাইয়া থাকে, কিন্তু ওই বুজুর্গ ছেলেটা তাকায় না, তবলিগের ছেলেটা তাকায় না। একদিন বন্ধুরা বলতেছে, এই দেখোস না, খ্রিস্টানও কিন্তু আল্লাহ কি রূপ দিছে তাকে। তো 10 দিন যদি গুতায় তো শয়তানের ফেরে পড়ে তো একদিন তাকানি লাগে, কথা কয় না। বিড়ি খাওয়া কি সবাই সাথে খায়? ভালো সওয়াল, কোনোদিন জর্দা শুনবার পারে নাই, বিড়ির ধোঁয়াও শুনবার পারে নাই, এখন বেনসন খায়। অক জিজ্ঞাসা করেন গা, কেরে তুই বেনসস খান, তুই কেমনে শিখলি? কয় এমনি শিখি নাই ভাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। কথা কন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোহতারাম হাজিরিন, তো এই যুবক তাকাইছে, তাকানোর পরে আসলেই তার রূপের সৌন্দর্য দেখে সবাই তাকায় রয়েছে, যুবকও তাকাইছে। এখন যুবক তাকায় আধা মিনিট একটু নীরব থেকে পরের আধা মিনিট চিৎকার দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। পাশের ছেলেরা বলতেছে, বাবা কি দরবেশ তুই, এতদিন দেহস না, এখন আবার দেশের ঠিক থা পারলি না, আলহামদুলিল্লাহ কইলি, বিয়া করবি নাকি? আলহামদুলিল্লাহ আগে কইলুকা। কয় না, আমি আলহামদুলিল্লাহ ওই জন্য কই নাই এটা বলবো না, তবে আমি মূলত আলহামদুলিল্লাহ বলছি এই জন্য, তোরা তার রূপের প্রশংসা করছ, এত সুন্দর। ওর রূপ দেখার পরে আমার সূরা ইউসুফের দিকে নজর চলে গেছে। সূরা ইউসুফের তাফসীরে অর্থে আমি পড়েছি, আল্লাহ তাআলা গোটা জগৎকে যত সুন্দর করে বানাইছে, এর মধ্যে অনেক সুন্দর করে বানাইছে ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। এখন যুবকরা বলতেছে, তাইলে কি তুই তারে বিয়ে করবার চাস না, যদি তোর কপাল আইসা যায়? এখন বন্ধু বান্ধব তালায় বলতেছে, যদি তোরা কস তাইলে আমি আগাই। দেখছেন তো, যদি কয় তোরা কস তাইলে আমি আগাই, তোরা চুপ থাক, আমি যাই। বন্ধুরা বলছে তুই যা। গেছে খ্রিস্টান মেয়ের কাছে, মেয়েটার নাম হলো মিথিলা। কি নাম? জোরে কন, আবার কন। মিথিলা। একটু সুন্দর বেশি হওয়ার কারণে বাপে তারে আদর করে ডাকে বিউটি, আর মায় ডাকে সুইটি। এটা ওর বাপ মার কথা বাদ দেন, আঙ্গর পোলাবানের আমাদের যাদের ছেলে মেয়ে আছে, একটু দেখতে যদি নাদুস নুদুস হয়, ওরে বাবা কোলে নিয়ে দেখবেন সুমা খেয়ে উলামে ডাডুলে উলামে টুটুরে, এবার বলি না তো, এইরকম করে কইতেছে বিউটি সুইটি। তো এখন এই বিউটি সুইটির কাছে অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলতেছি। এই বিউটি গুতায়েন না, যেখানে যেটা লাগবে না আমি দেখতেছি, আল্লাহর উপর ছেড়ে দেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহই যথেষ্ট। অনেক সময় সুর ছাড়া কথাগুলোকে আল্লাহ নূর বানায় দেয়, কথা কোন ঠিক কিনা? এই ভাই আমার সুরের দরকার নেই, আমি যদি সুর দেই এটা হইব? আর এখন আমার এগুলো টাইম নাই, এদিক তাকান। তো এইবার এই মিথিলার কাছে এই মুসলিম যুবক যায় বলতেছে, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে আমি বিয়ে করতে চাই। মিথিলা বলতেছে, আমিও তো মনে মনে তোমাকে পছন্দ করে রাখছি আগে থেকে, কারণ কলেজের মধ্যে তুমি ফার্স্ট বয়, সব দিক দিয়ে তুমি ফার্স্ট, আমিও তো তোমাকে চয়েস করছি, তাতে সমস্যা কোথায়? বলে সমস্যা এক জায়গায়, জাত নিয়ে, ধর্ম নিয়ে, তুমি মুসলমান আমি খ্রিস্টান। আর একটা কথা বলে দিই, আমার বাপ মা রাজি না থাকলে আমি কিন্তু তোমাকে কিছুই বলতে পারবো না। বলে তাহলে তোমার মাপকে বইলো আমি তোমাকে পছন্দ করছি, প্রয়োজন হইলে হয় তুমি মুসলমান হইবা, নাইলে আমার যাওয়া লাগে আমি কথা বুঝতে পারছি? মোহতারাম হাজিরিন, দুনিয়ার সৌন্দর্যে পড়ে ছেলেটা ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে গেল, চলে গেল মিথিলা। তার বাপ মার কাছে বলছে, মা বাপকে বলছে, বাপেরা মেয়েদের প্রতি কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। বাপ বলছে, মা তুই টেনশন করিস না, আগামীকালকে ছেলেকে আমাদের বাড়িতে আসতে বল, তবে তার বংশ থেকে কেউ যেন না আসে, সে পার্সোনাল আসবে, আমি পার্সোনাল কিছু কথা বলবো, শর্ত মাইনে নিলেই আমি বিয়ে দিয়ে দিই। ঠিক আছে। পরের দিন গেছে, মিথিলা কি খবর? ডাক দিয়ে বলতেছে, খবর হইলো আব্বা কইছে তোমাকে আমাদের বাসায়, সিরাজগঞ্জের বাসায় কই, আঙ্গুর ভাই যাও না গো, একা একা।
তোমার হাতে কেউ যাওয়া পারবো না। ঠিক আছে তাহলে আমি যাম, একাই যাই। এবার গেছে, মা বাবার কাছে গেছে, খ্রিস্টান ফ্যামিলিতে গেছে, দরজা আটকাইয়া মেয়েটার বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি আসলেই আমার মিথিলার ব্যাপারে ভেরি উইক, অনেকটা দুর্বল? বলে হ্যাঁ, আমি ভেরি ভেরি উইক মিথিলার প্রতি, আমি অনেকই দুর্বল এই মিথিলার প্রতি। তো ডাক দিয়ে বলতেছে, বুঝতে পারছি তুমি অনেক দুর্বল, ওকে স্যার তুমি বাঁচবে না। বলে না, তো তুমি যদি মিথিলাকে চাও তাহলে আমার কয়েকটা শর্ত আছে। বলে কি কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, 1 নম্বর শর্ত, তুমি যে খ্রিস্টান, তুমি যে মুসলমান, তুমি মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হইতে হবে। আর তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমার কাছে বাইবেল কিতাব আনবো। এই বাইবেল আনার পরে তুমি বাইবেল হাতে নিবা, বুকে ধরবা, চুমা খাইবা। বাইবেল হাতে নিয়ে তুমি শপথ করে বলবা, আজকে থেকে আমি মুহাম্মদের আনিত ধর্মের উপরে, মুহাম্মদের উপরে নাজিল হওয়া কিতাবের উপরে আমি ঈমান ত্যাগ করলাম, আমি ধর্ম ছেড়ে দিলাম, খ্রিস্টান হয়ে গেলাম। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুরব্বি আপনি আর কি বলবেন বলেন? ডেকে ডেকে বলতেছেন, আমি আর কি বলবো? 2 নম্বর শর্ত হইল, যদি মিথিলাকে চাও, তোমার গালে যে লম্বা দাড়ি আছে, দাড়ি তোমার কর্তন করতে হবে, দাড়ি তোমার কেটে ফেলতে হবে। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলতেছি, 3 নম্বর শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমাকে মদ এনে দেব, দুনিয়ার সবচাইতে দামি মদ, এই শরাব তোমাকে পান করতে হবে, এমনকি শরাব দিয়ে তোমাকে গোসল করতে হবে। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলতেছে, আর একটা শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো এটার প্রমাণ স্বরূপ আমরা তোমার জন্য শুকরের গোশত রান্না করে রেখেছি, এই শুকরের গোশত তোমার জন্য ভুনা করেছি, এই শুকরের গোশত তোমার খাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, আর একটা শর্ত হলো, তোমার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলটা তোমাকে নষ্ট করে ফেলতে হবে, নতুন করে আমরা তোমাকে সিম কার্ড দেব, আমরা তোমাকে ফোন দেব। বলে আর কি শর্ত বলেন? বলে আর একটা শর্ত হলো, বিবাহ যখন হয়ে যাবে আমাদের মিথিলাকে নিয়ে তোমার চলে যেতে হবে, দেশান্তর হয়ে যেতে হবে, এই রাজ্য ছেড়ে দিতে হবে, আমরাই তোমাকে খ্রিস্টান দেশে পাঠিয়ে দেব, যেখানে গেলে কেউ তোমাদেরকে আর কোনো ডিস্টার্ব করবে না, তোমাদের খ্রিস্টান ধর্ম মানতে কোনো প্রতিবন্ধকতা আসবে না, বাধা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুরব্বি আমি সব শর্ত মেনে নিলাম, জলদি করে আপনি দেন, আপনি নিয়ে আসেন, বাইবেল নিয়ে আসেন, আমি বাইবেল ধরে শপথ করি। ও বন্ধু, যখন আস্তে করে বাইবেল ধরে শপথ করলো, এরপরে দাড়ি কাটলো, তারপরে মদ পান করলো, যা যা শর্ত আছে আমার বন্ধুগণ সব শর্ত মেনে নিল। মুসলমান বন্ধুরে, শর্ত মেনে নেওয়ার পর বিবাহ যখন সম্পন্ন হয়ে যায়, বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে কয়েকদিন পর যখন পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেল, মিথিলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, বাবার সাথে যে শেষ তোমার একটা ওয়াদা ছিল, আমাকে নিয়ে বিদেশে যেতে হবে, এই যে অমুক দিন তোমার আমার ফ্লাইট, অমুক দিন তোমার আমার তারিখ, অমুক দিন তোমাকে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। যুবক বলতেছেন, তাইলে এখন আমি কি করতে পারি? ডাক দিয়ে বলতেছেন, তুমি তো ব্যাচেলার ছিল, তোমার প্রয়োজনীয় কোনো জিনিস আছে কি না? ওই প্রয়োজনীয় জিনিস থাকলে তুমি শেষবারের মতন তোমার বাড়িতে, তোমার ঘরে যে তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসো। যুবক ডাক দিয়ে বলতেছেন, মিথিলা রে, ও আমার জীবন সঙ্গিনী, ও আমার অর্ধাঙ্গিনী, আমি তোমায় বলে দিই, আমার সামান্য কিছু আছে কাপড় চোপড়, আর এগুলো সবসময় গোছানোই থাকে। এবার বন্ধুরে, মিথিলাকে ডাক দিয়ে বলল তার স্বামী, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডেকে ডেকে বলতেছেন, মিথিলা আমার যা আছে আমি যাব আর নেব আর আসব, তুমি এদিক দিয়ে গোছায় নাও। ও বাজান, এদিক দিয়ে যখন মিথিলা গোছায় নিল, ভিন্ন দিক দিয়া নব্য খ্রিস্টান হওয়া মুসলিম ছেলেটা নিজের রুমে যাওয়ার পর কাপড় চোপড় সুন্দর করে নিয়ে যখন রওনা দিবে, রওনা দেওয়ার আগে ঘরের চতুর্দিকে দেখতেছে আমার প্রয়োজনীয় কোনো জিনিস ছাড়া পড়লো কিনা। এবার আমার বন্ধুগণ পশ্চিম দিকে আমার ভাইরা নজর করে দেখতেছে, রীতিমতো নিয়মিত যে কোরআন তেলাওয়াত করত, ওই কোরআন শরীফটা তার ঘরের তাকের উপর রাখা।
কোরআনের দিকে তার নজর চলে গেছে। খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, তোমার দিকে তাকায় আর লাভ নাই, আমি আর মুসলিম নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কোরআন ছেড়ে দিয়েছি, ধর্ম ত্যাগ করেছি। কোরআনের জবান আল্লাহ খুলে দিছে। কোরআন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি ধর্ম ছেড়ে দিয়েছো কর্মের জন্য, তুমি খ্রিস্টান ধর্ম পালন করতেছো, ভালো কথা, তবে আমি তোমায় বলি, তুমি আমায় নিয়ে যাও, বিপদের সময় আমাকে তোমার লাগবে, তুমি আমাকে নিয়ে চলো। যে জিনিস যে প্রতিদিন নাড়ে, মনে করেন এটা চিরুনি, এই চিরুনি দিয়ে দাঁড়িয়ে আসরান, চুল আসরান, যদি আটকা হারায়া যায়, ছাড়া পড়ে, দিলের মধ্যে একটা কষ্ট লাগে না? পুরান হোক বাবু, এইটাই মুইসে পিছে বেড়া দিয়া দুইয়া এইটাই ব্যবহার করি। তো যুবক বলতেছে, ঠিক আছে, যাইবার যখন চায়, তাহলে মিথিলেরা বলা যাইব না, আস্তে করে এটা গুছায় সুন্দর করে ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে চলে গেছে বিদেশ। বিদেশ চলে গেছে, যাওয়ার পর এখন মিথিলা দেখলে তো কোরআন থুবে না, এজন্য ঘরের এমন একটা জায়গায় কোরআন রাখছে খ্রিস্টান দেশে, যে যুবক বলতেছে যে আমি তো দেখেছিলাম, জানছিলাম মুসলিম থাকতে আল্লাহর দেওয়া চোখ দিয়ে, বলেন চোখ দিয়েছেন কে? আবার বলেন কে? এটা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন, এই জবানটা কে দিয়েছেন? বলেন এই জবানটা কে দিয়েছেন? এই লিসানটা কার দেওয়া? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনের সাথে দুশমনি আছে? হ্যাঁ, এই সময় কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলেন কেন? জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আরেকবার বলেন, বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। ঈমান বাড়ে, কথা কার? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এনে সব তো মুসলমানই নাকি অন্য কেউ আছে? আল্লাহু আকবার করতে ডর আছে না কোনো? তো জোরে কোন তো দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামে জিকির করা? আল্লাহ নামে জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? আছে না? আল্লাহকে ডাকতে হইব কি সুন্দরভাবে, নাকি পীরের নির্দেশে? আল্লাহর নির্দেশে না পীরের নির্দেশে? পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই। আপনাদের এলাকার কথা কই না, দেখবেন নামাজ নাই, রোজা নাই। আল্লাহ কইল, তোরা যদি আমার ডাক কষি, তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক। এ কথা কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম, আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का सच्चा गोलमों का काम है। আসমাউল হুসনা পড়েন, আসমাউল, বলেন না আসমাউল। আপনাদের এই এলাকায় কোনোদিন আসরের পরে এরকম ওয়াজ হয়েছে?
হইছে? হয় নাই। আল্লাহ কইল সুন্দর সুন্দর নাম ধরে ডাক, কিন্তু আমাগর দেশে কিছু পীর আছে, মুরিদ আছে, নারী পুরুষ আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না, রসুলের সুন্দর নাম খুঁজা পায় না, বাপের নামে ডাকে। তুমি আজ বাঙা বাঙা লাঙ্গা দাঙ্গা গাঙ্গা লঙ্গা বাবা ওয়া 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 বাবা আই লাঙ্গা না গাঙ্গা বাবা আই লাঙ্গা লাঙ্গা বাবা। আপনার এলাকাত নাই, কথা কয় না? আছে আছে। আজকে এই অল্প সময়ের মধ্যে ওই যে ইদানিং বই বাইরেছে একের ভিতরে 7, তাহলে 40 মিনিট ওয়াজের মধ্যে সব এ টু জেড। কথা কয় না? জোরে কথা কন, ঠিক কিনা? আল্লাহ কইল সুন্দর সুন্দর নাম ধরে ডাক, আর ওরা ডাকে বাপের নাম ধরে। ওই পীরকে পীর মানবো যে পীরের তরিকায় আল্লাহর হুকুম আছে, রসুলের তরিকা আছে। ওই পীর পীর নয় যে পীরের তরিকায় আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই। যারা এই আয়াত মানে না তারা পীর নয়, ওই মুরিদ ও মুরিদ না, এরা আসলে মুরিদ হইতে পারে নাই, মারিদ হইছে। মারিদ হইছে। কি হইছে? এখন মারিদ মানে কি আর মুরিদ মানে কি, ব্যাখ্যা অন্য, মানে বিশাল ব্যাখ্যা, ওদিকে আমি যাইতেছি না। আমার বন্ধুগণ কি কষ্ট হইতেছে নাকি বাজান? চলবো কি চলবো না? ডরাইতেছে? হক কথা বলতে যে যদি হামলা এসে মামলা হয়, ঝামেলা হয়, যে কোনো আমলা কেনা আমাদের উপর ঝামেলা করুক, আমরা হাসি মুখে বিদায় নিতে আল্লাহর পথে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দেব না। কেন? আমরা গোলাম কার? বলেন গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেন হকের পক্ষে। এখন কোন আয়াত মানলে পীর আর মুরিদ সহি না, না মানলে পীর আর মুরিদ না মানলে সহি না, আর মানলে সহি? সংক্ষেপে বলি, সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, তোমাদের রসুল তোমাদেরকে যেটা ছাড়তে বলছেন সেটা তোমরা ছাড়ো। তাই গাঞ্জা কি রসুল ধরতে কইছে না ছাড়তে কইছে? নারী পুরুষ আলাদা থাকতে কইছে। তুমি যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওইটাকে দূরে রাখো, ওইটা থেকে দূরে থাকো। এটা কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। এখন যদি কয় যে না দয়াল তুমি আমার, আমি কি তোমার ভাষে কিসে লাগে বিজে, আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় চলার তৌফিক দান করেন। আর একদিন আমি আসমনি আইসা বিস্তারিত ব্যাখ্যা দিব। এবার আসেন শেষ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এই যুবকরা যদি হাফিজ মুখলেস সাহেবের সাথে পরামর্শ করে, আলেমদের সাথে পরামর্শ করে, মুরব্বী যারা আছেন যদি পরামর্শ করে আমার সাথে যোগাযোগ ঠিক রাখে, আমি ইনশাল্লাহ একটা সিজনে আমি ডেট দিব ইনশাল্লাহ। সেই ডেটটা আমি কিভাবে দেব? সেই ডেটটা দেব যে মাগরিব থেকে হয়তো 9টা অথবা এশা থেকে সর্বোচ্চ 10টা। ঠিক আছে না? আরে আসরের পর যদি মাহফিল হয় তাহলে 8টা থেকে 10টা পর্যন্ত এনে তো লোকেরই জায়গা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এবার এই খ্রিস্টান মেয়েটা দেখে নাই 6 মাস বাড়ি ঘর চলছে। ভাই কথা না বলি, 6 মাস বাড়ি ঘরে ছিল কোরআন শরীফ, কিন্তু মেয়েটা দেখে নাই। অফিসে যাওয়ার সময় ছেলেটা সকালে একবার দেখে যায়, চুরি করে দেখে, বিকালে আইসে আবার ওই জামা খুলে যখন এই যুবকরা বুঝবো, ড্রেসার যখন করে বা সেট আপ যখন হয়, মেকআপ যখন করে, আমরা তো মেকআপ করি না, গরিব মানুষ, অত টেহা পয়সা অঙ্গল নাই, কিন্তু সেট আপ আর মেকআপ গেট আপ যখন বাড়ায়, আয়নার কাছে ওই লুকায় রাখছে আর কি, যাতে ম্যাডাম না বুঝে যে এখানে কোরআন আছে, ম্যাডাম যাতে বুঝে যে না আমার স্বামী চুলা চাইতেছে, জামার বোতাম খুলতেছে। কথা বুঝছেন না? একদিন এই মিথিলা ঘর পরিষ্কার করবার লইছে, ঘর পরিষ্কার করবার যাইয়া হঠাৎ করে দেহে যে কোনার মধ্যে কোরআন শরীফ। কে আনলো বুঝছি, ও আনছে। আসলে খাইসলুত জানা মহিলে, মানে যার যেমন চিন্তা আর কি। ও আমাক পাওয়ার আশা ইসলাম কবুল ছাড়ছে, তলে তলে কোরআন এনে ঘরে ছুঁইছে। এটা কইয়াই মাক ফোন দিছে, আব্বা আম্মা এই ঘটনা। যে বউ দেখবেন যে স্বামীর বাড়ির কোনো বিষয় মা বাপকে বলে, স্বামীকে না জানাইয়া, শ্বশুর শাশুড়িকে না জানাইয়া, এ বউ নিয়ে কোনোদিন পরিবারে শান্তি আসবে না। রাগ করলে তো আমার কি কথা আইসা গেছে, কয়ে দিলাম। কথা কয় না? আঙ্গর সমাজে খালি বিচার হয় পুরুষ লোকের,
নারী নির্যাতন করে একা, এ হর একা, ও হর একা, তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হয়েছে এটা বলারও কেউ নাই, দেখারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে সত্যটা বোঝার তৌফিক দান করেন। যাক ভাইজান, আমি আর লম্বা করতে পারতেছি না। এবারে মিথিলা কোরআন শরীফটা মা বাবার বুদ্ধিতে ফালা দিয়েছে, ডাস্টবিনে ফালাইছে। ওই নব্য খ্রিস্টান আমার ছেলেটা এসে দেখছে কোরআন শরীফ নাই। কোরআন গেল কোথায়? মিথিলা ডাটের ঠেলায় কইতেছে আউট অফ বাউন্ডারি, আউট অফ বাউন্ডারি। এইবার যুবক বলতেছে কোথায় ফালাইছো? ডাস্টবিনে। এই যুবক এই জামা বোতাম যা খুলছিল ওই জামা নিয়ে জুতা থুয়ে দৌড় ডাস্টবিনের কাছে গেছে, যায় দেখে কোরআন শরীফের উপরে ময়লার স্তূপ। নিজের হাতে ময়লা পরিষ্কার করছে, নিজের জামা খুলছে, জামা খুইলা কোরআনের উপর থেকে নোংরা ময়লা পরিষ্কার করতেছে। কোরআন থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার গায়ের ময়লা ও খ্রিস্টান হয়েছে ঠিক, কিন্তু পরিষ্কার করতেছে, ওর দিলে কষ্ট লাগছে। আল্লাহ, আমি তোমার কোরআন করতেছি, ওর ভিতরে যে দুনিয়ার লোভে পড়ে যে ময়লা জমাইছিল, এই ময়লাটা তুমি পরিষ্কার করে দাও। আমার ভাইরা, এই ছেলেটা কোরআন শরীফ পরিষ্কার করে বাড়ির সামনে আইছে। মিথিলা বলতেছে গেট আউট। আব্বা মা বলছে তুমি আর এই বাড়িতে আসতে পারবা না, যদি আসো তাহলে কোরআন নিয়ে আসতে পারবা না। ছেলে বলছে যে তাইলে আমি তোমার বাপকে বলে দিও, তোমার বাপকে খুশি করতে যে তোমার বাপকে সামনে রেখে বাইবেল দইরা কোরআন ছাড়ছিলাম, আর তোমাকে সামনে রেখে আমি কোরআন দইরা আবার বাইবেল ছেড়ে দিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন যে এই যুবক 3 মাস পরে মারা গেছে। তৎকালীন সময়ের বুজুর্গ খাবে দেখে এই যুবকের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। কেন? কোরআনকে সম্মান করছে। ভাইজান, পায়ে হাত দিয়ে বলবো, হাফেজ মুখলিস সাহেব যে কথাটা বলে গেছে, আমার স্নেহের আব্দুল্লাহ আপনাদেরকে নিয়ে মেহনত করেছে, এটাকে বাণিজ্য মনে করবেন না, ব্যবসা মনে করবেন না। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তা আজকে থেকে কি আমরা ওয়াদা করতে পারি আমরা কোরআনকে সম্মান করবো ইনশাআল্লাহ? পৃথিবীতে মাদ্রাসা 2 প্রকার, বিশেষ করে ভারত উপমহাদেশে মাদ্রাসা 2 প্রকার। বলেন কয় প্রকার? একটু মুখস্থ করবেন কথাগুলি। কয় প্রকার? 2 প্রকার। আরো প্রকার আছে, ওগুলো আমাদের জানার বাইরে, কিন্তু আমাদের আকলে, আমাদের জেহেনে, আমাদের চোখের সামনে, আমাদের সামনে 2টা মাদ্রাসা, 2 ধরনের মাদ্রাসা আছে। নাম্বার 1 কওমিয়াহ, নাম্বার 2 আলিয়া। বলেন নাম্বার 1 কওমিয়াহ, বলেন কওমিয়াহ। নাম্বার 2 আলিয়া। নাম্বার 1 কওমিয়াহ, নাম্বার 2 আলিয়া। এখানে বাচ্চাদের কথাটা একটু বন্ধ করতে হবে, বাচ্চাদের একটু বন্ধ রাখবেন। মাদ্রাসা কয় প্রকার বাবা? 2 প্রকার। এখন প্রশ্ন হইতে পারে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল। এটা কিন্তু আমাদের জেহেনে রাখতে হবে। এখানে বিশাল বড় মাহফিল না, এটা যদি 10-5 দিন 15-20 দিন যদি পোস্টার হইতো, মাইকিং হইতো, তাহলে এরকম 20টা মাঠ লাগতো। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমি মনে করি যে ওই রকম বড় বড় মাহফিলের চাইতে আজকের এই মাহফিলটা, এই অনুষ্ঠানটা এই গ্রামের জন্য অনেক বড় দামি মাহফিল। আল্লাহ কবুল করছে বিদায় আপনাদের মতন দামি দামি মানুষকে আমার মতন কম দামি মানুষের সামনে কোরআন থেকে দামি কথা বলার সুযোগ করে দিছে, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা কয় প্রকার? 2 প্রকার। নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামগণ বলেন ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 3টা গুণ আছে। কয়টা গুণ? আবার কোন? আরেকবার 3টা। নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 1 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি ও কেন? বৈশিষ্ট্য বলা হয় ইলম এবং আমল। যতটুকু জানা আছে অতটুকুর উপর আমল আছে, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। যেমন অন্য মাদ্রাসায় জানে পুরুষ লোক টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম, জানে, কিন্তু এরপরও দেখবেন ওই মাদ্রাসার স্যার, ওই মাদ্রাসার ছাত্র টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে।
ওনাদের এলেম আছে, আমল নাই, বৈশিষ্ট্য ঠিক নাই। বৈশিষ্ট্য কি নাই? ঠিক নাই। কিন্তু অন্যথায় একটা কওমি মাদ্রাসায়, ছোট্ট একটা মাদ্রাসা, একটা মক্তবের ছাত্রকেও যদি জিজ্ঞাসা করেন, বাবা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা কি, দেখবেন এই ছোট্ট বাচ্চা উত্তর দিয়ে বলবে হারাম। এই ছোট্ট বাচ্চাও দেখবেন টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা গেলে বারবার খেলে উপরের দিকে টানে। কেন টানে? এলেম আছে, আমলও আছে, বৈশিষ্ট্য ঠিক আছে। বৈশিষ্ট্য কি আছে? ঠিক আছে। বিস্তারিত ব্যাখ্যা আমি বলবো না, সময় নেই। তো কয়টা গুণ? 3টা গুণ। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য, বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 2 আদর্শ। আদর্শ কার হওয়া উচিত, কাকে ফলো করা উচিত? উম্মতের হক্কানি উলামা ইকরামগণ বলেন, আদর্শ একজনেরটাই ফলো করব, যাকে আল্লাহ তাআলা আমার জন্য, গোটা মানব জাতির জন্য মডেল বানাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমার আপনার জন্য উত্তম আদর্শ। এটা বানাইছেন কে? বলেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তো আদর্শ আমি মানব রসুলের আদর্শকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে। কার জামাতকে? সাহাবায়ে কেরামের জামাতকে, যেটাকে সংক্ষেপে আমাদের বড়রা বলেন, বুজুর্গরা বলেন আহলে সুন্নতুল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমি আবারও পিছনের দিকে নিয়ে যাচ্ছি। বলেন, মাদ্রাসা কয় প্রকার? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? 3টা গুণের দরকার। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, বাকি থাকলো কয়টা? 1টা। শেষটা হইল, শেষ গুণ হইল উদ্দেশ্য। শেষ গুণ কি? উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো ব্যাখ্যা নাই, উদ্দেশ্য একটাই। কওমি মাদ্রাসা যারা করে, কওমি মাদ্রাসা যারা পড়ায়, কওমি মাদ্রাসা যারা পড়ে, কওমি মাদ্রাসা যারা টাকা দেয়, পড়ানেওয়ালা, পড়নেওয়ালা, দান করনেওয়ালা, দান নেনেওয়ালা, প্রতিষ্ঠা করনেওয়ালা। এই যে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দেন, তার ওয়াইফের কবরটাও আল্লাহ জান্নাত বানায় দেন। বলেন আমিন। এবং যিনি প্রতিষ্ঠাতা আছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার বলেন আমিন। উদ্দেশ্য একটাই, সেটা কি? আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। পৃথিবী একদিকে, কওমি মাদ্রাসা যারা পড়বে পড়াবে, তাদের সিদ্ধান্ত একদিকে আল্লাহর জন্য। হামলা মামলা ঝামেলাকে ভয় করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। উদ্দেশ্য তাদের একটাই, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, আল্লাহর রাজি খুশিতে চলবো, জাহান্নামে নিজেও যাব না, অন্যজনকে জাহান্নামে হইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আর এই 3 বৈশিষ্ট্যই, 3 উদ্দেশ্যকে ঠিক রাখার একটাই ফর্মুলার কিতাব, সে কিতাবটার নাম হলো কোরআন। বলেন, সে কিতাবটার নাম কি? আবার বলেন, সে কিতাবটার নাম কি? কোরআন। আল্লাহ বলেন কোরআন শরীফ, আমি আল্লাহ এই কোরআনকে সম্মানের কোরআন বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে দামি বানাইছেন না কম দামি বানাইছেন? জোরে বলেন, দামি না কম দামি? এই দেখেন আমার গায়ে কাপড় আছে, কাফনের কাপড়ের কালারের কাপড় আর কি, কম দামি কাপড়। এই কাপড়টা বানানোর সময় যে কাপড়টা, যে অল্প একটু কাপড় যদি বাঁচে, এই বাঁচা কাপড়টা দিয়ে যদি কেউ কোরআন ঢেকে রাখে, এই কোরআন ঢেকে রাখা কাপড় যদি হাত থেকে পড়ে যায়, আমিও আমার হাত থেকেও যদি পড়ে, আপনার হাত থেকেও যদি পড়ে, চুপ থাকবো না, সাথে সাথে বলবো ইন্না লিল্লাহ, উপর মাটির থেকে তুলে বুকে নেব, চুমা খাবো। কেন? এই কাপড়টা সাধারণ কাপড় ছিল আগে, কিন্তু এইটা কোরআনের সাথে লেগে গেছে, যার কারণে দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহকে আমি ছোট থেকে অনেক শাসন করছি। আব্দুল্লাহকে আমি ছাত্রদের মধ্যে যত বেশি মার দেওয়া দরকার, আব্দুল্লাহরে বেশি মারতাম, ওর গায়ে মারতাম না। কারণ আমি জানি যে ওর গায়ে মারলে ফুটে উঠবো, ভরসা মানুষ। কথা বুঝেন নাই? এজন্য আমি ওকে সবসময় আঘাত করতাম এই হাতের তালুতে। এই হাতের তালুতে আঘাত করতাম, ও কাউকে বলতো না, চাপা কান্না করতো।
পরে আবার এক সময় বুঝে বলতাম যে তুই এই যে হজম করতেছস, একদিন আল্লাহ পাক তোকে, তুই এমনি নূরানি, আরো নূর আল্লাহ বাড়ায় দিবে। এখন দিছে তো, নাকি বলেন? দিতেছে তো আল্লাহ। আল্লাহ যেন তাকে জীবন ভর এইরকম দ্বীনি কাজের সাথে বড়দেরকে মেনে চলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। বাবারা, ভাইরা আমার, তো কাপড়ের দাম বেড়ে গেছে কোরআনের কারণে। এই যে আমি একটা চেয়ারে বসেছি, এটা একটা গাছ থেকে ফারাই করছে, কাঠ দিয়ে চেয়ার বানাইছেন। এই চেয়ারটা বানাইছেন, কিন্তু এই চেয়ারে দেখেন আমরা চলার সময় পায়ের লাথি লাগে। চেয়ারকে কখনো সালাম করব? চুমা খাবো? এই যে টেবিল কাঠ দিয়ে বানাইছে, এটাতে পাও লাগতেছে, চুমা খাবো? কিন্তু এই একই কাঠ দিয়ে কোরআন রাখার রেহাল বানাইছে। ওই রেহালটা থুইতে যে হঠাৎ করে পড়ে গেছে বা পা লাগছে, তখন কি চুপ থাকবো? তখন রেহালকে এমনি এমনি আপনা আপনি চুমা খাবো। কেন? কেন? এই কাঠ আর সাধারণ কাঠ নাই, এই কাঠের দাম বাড়াই দিছে কোরআনের কারণে। কে? যারা বলেন কে? এই জন্য দেখবেন হেফজ মাদ্রাসার ছাত্ররা, নুরানি মাদ্রাসার ছাত্ররা ইমাম গাজালী রহমতুল্লাহর কাছে একজন প্রশ্ন করছে, হুজুর, ইংরেজি বই পড়ার সময় এরকম ঢোলাঢুলি আইসে না? ABCD পড়ার সময় কি এরকম ঢোলে না? আম পাতা জোড়া জোড়া মারবো সাবু সোরা, আম পাতা জোড়া জোড়া মারবো সাবু ছুটবে গোড়া, তাই না? এরকম বলে না? তো বলার সময় কি এরকম ঢোলে নাকি? অথচ দেখবেন নুরানি ছোট্ট একটা, খুব খেয়াল করে শুনবেন, নুরানি একটা ছোট্ট একটা বাচ্চা যখন পড়ে আলিফ বা তা সা এরকম দোলে না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহকে বলা হয়েছে, হুজুর, অন্যান্য শিক্ষায় শিক্ষিত হইতে গেলে পড়বার গেলে পাও নড়ে। দেখবেন যে অঙ্ক ইংরেজি পড়বার সময় এরকম পাও নড়ে, পাও ডোলায়, এটা নিচের সাইড। আর আরবি পড়ার সময় উপরের সাইড নড়ে, মাথার সাইড নড়ে। কেন? আরবিওয়ালার বাড়ি হইল উপরের দিকে, আর যারা ইংরেজি প্রতিষ্ঠা করছে তাদের বাড়ি হইল নিচের দিকে। এজন্য আমার বন্ধুগণ, উপরের দিক নড়ে, উপরে যার বাড়ি ওই দিকেই তার ওই দিকে নড়ে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কথাটা বুঝাইতে পারছি আমি? তো কাজেই ইংরেজদেরকে যতই চাকচিক্য দেখেন, ব্রিটিশদেরকে যতই চাকচিক্য দেখেন, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত লান দেশ রায় বাবু চণ্ডীদাস বাবু যত কিছুই দেখেন, এদের চাকচিক্য সব নিচের দিকে। আর এই কোরআনওয়ালাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকের, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এদের বেতন কম। কথার আওয়াজ আসে কেন? এদের বেতন কম, কিন্তু এদের মূল বাড়ি হলো জান্নাতে। এদের মূল বাড়ি কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। এজন্যই বুজুর্গরা বলেন, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ দেওয়া চোখ দিয়া কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আবার কোন কয়টা? চারটা। নাম্বার 1, কেউ যদি কাবা ঘর দেখে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কে কে কাবা ঘরে দেখছেন, কে কে সরাসরি কাবা দেখছেন, আমার জানা নাই। আল্লাহ আমাকে বছরে কয়েকবার নেন। এই তো আবার কিছুদিন পর চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি। মদিনায় থেকে আমি রওজা শরীফের পাশে, অর্থাৎ বাইর সাইডে বসে, সবুজ গম্বুজ বরাবর বসে, একটা খোলা জায়গা আছে, ওই জায়গায় বসে মিসকিনের মতন বসে আমি কয়েক খতম কোরআন শরীফ পড়ি, আর চোখের পানি ছেড়ে আমি কান্দি, আর বলি, আল্লাহ, যদি মরণ তো অবশ্যই হবে, কিন্তু আমার মরণটা যেন মদিনায় হয়। আপনারা বলেন আমিন। আবার বলেন আমিন। তো কয়টা জিনিস দেখলে সওয়াব হয়? 4টা। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, বাকি থাকলো কয়টা? 3টা। নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين في فلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين أفغانستان والتاجكستان والشيشان اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم أعز الإسلام والمسلمين يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। আল্লাহ অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন,
ভবিষ্যৎকে আল্লাহ আলোকিত করে দেন। আয় আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার জিন ইনসান জিন্দা যারা আমরা আসি হেদায়েত দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ খাস করে এই এলাকার কার কবর কোথায় আছে আমার জানা নাই, সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার পিতা মাতা যারা কবরে আছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বানায় দেন। আল্লাহ আমাদের যত আকাবির আসলাম বুজুর্গ ইন্তেকাল করছে সমস্ত বুজুর্গদের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। তামাম দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজ হক্কানি পীরের দরবারগুলিকে কবুল করেন। ইয়া আল্লাহ আজকে আমাদের এই সফরকে আপনি কবুল করেন। আল্লাহ অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আমার এই সোনার চান কলিজা টুকরা যুবক বন্ধুদেরকে তুমি সকল প্রকার মাদকের জীবন থেকে হেফাজত করো, বাজে নেশা থেকে হেফাজত রাখো। আয় আল্লাহ রূপ মুক্ত জীবন দান করো। আল্লাহ নামাজি বানায় দাও, নেককার বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আল্লাহ আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও। রোডে ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে যুবকদেরকে হেফাজত করো। বৃদ্ধ মধ্যম বয়সী যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় পড়ানেওয়ালা দান করনেওয়ালা দান নেনেওয়ালা দেনেওয়ালা আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি কবুল করো। এই মাদ্রাসার যা যা দরকার গাইবী খাজানা থেকে তুমি তোমার নুসরতের মাধ্যমে ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যে সমস্ত ছাত্ররা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়ে মুজাহাদা করে শুরু করে দিল আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের বাচ্চাদেরকে তুমি কবুল করো, তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আস্থা ভাজনদেরকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার অনেক যুবকরা বিদেশে থাকে আল্লাহ, আল্লাহ প্রবাসী জীবনে তুমি আমার ভাইদেরকে ভালো রাখো। আল্লাহ সুস্থতার জীবন দান করো। বিদেশ যাওয়ার জন্য যে ভাইরা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়েছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যেই ঘরে সন্তানাদি হয় না সন্তানাদি দিয়ে দাও, নেককার সন্তান দিয়ে দাও। যাদের স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ এতগুলো হাতের মধ্যে কার হাত দুখানা তোমার দরবারে পছন্দ আল্লাহ ওই হাতের উসিলায় তুমি দোয়াগুলি কবুল করে নাও, নবীর উসিলায় তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ আমার বাচ্চারা আমার কাছে দোয়া চাইছে, আমার বিবি আমার কাছে দোয়া চাইছে, আমার দোস্ত আহবাব যারাই আমার কাছে দোয়া চাইছে, দোয়ার হকদার দোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করলাম। নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।